কেন তুমি পাগল হবে না? নবীর মহব্বতে কেন তুমি মুখে দাঁড়িয়ে রাখবে না? নবীর সুন্নাহ মোতাবেক কেন তুমি জীবন যাপন করবে না? দয়াল নবী যে তোমার পাগল ছিল রে বন্ধু। এবার মালিক ইবনে সিনান বললেন, দ্বিতীয় নাম্বার যখন এইরকম করে আমি কামড় দিয়ে ধরলাম, এইরকম করে ধরার পর প্রথমটা যে এরকম অবস্থায় তুলেছিলাম, দ্বিতীয়টা যখন আমি ওই রকম করে তুলতে লাগলাম, জোরে একটা টান মারলাম গো। টান মারার সঙ্গে সঙ্গে যুদ্ধের দ্বিতীয় নাম্বার তাজ উঠালো। আমি যখন এইরকম করে ফেলে দিতে লাগলাম, দ্বিতীয় নাম্বার তাজের সঙ্গে আমার সামনের একটা দন্দান মোবারক পড়ে গেল। এমন সময় যুদ্ধের তাজ যখন তুললাম, ফিলকি দিয়ে রাসূলের ক্ষতস্থান থেকে যখন রক্ত বের হতে লাগলো, এমন সময় মালিক ইবনে সিনান বলতেছেন, আমার দয়াল নবীর শরীর থেকে যদি এইরকম করে রক্ত পড়ে যায়, আমার দয়াল নবীর শরীর থেকে যদি রক্ত পড়ে যায়, আর নবীর শরীরের রক্ত তো পুত পবিত্র, না না দুনিয়ার কোন সাধারণ জায়গায় রক্ত ঢালা দেওয়া যাবে না। মালিক ইবনে সিনান নবীজির রক্তগুলো চাটিয়ে চাটিয়ে পান করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুঁশ ফিরে আসলো, মালিককে ডাক মারে বলল, মালিক, উহুদের ময়দানে কি আমাদের ইসলামের পতাকা উত্তোলন হয়েছে রে মালিক? মালিক বলেন, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বাঁচানোর জন্য দেখলাম কাফের বেঈমানেরা মারতেছে গো পয়গম্বর। ওগো পয়গম্বর, আপনার শরীর থেকে রক্ত পড়তে দেই নাই, আমি সবগুলো চাটিয়ে চাটিয়ে পান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর চিৎকার করে ডাক মারে বলল, মালিক রে, আমি দয়াল নবীজি বলে দিলাম রে মালিক, আমি দয়াল নবীজি বলে দিলাম রে মালিক, আমার রক্ত তোর শরীরের ভিতরে চলে গেছে রে মালিক, আমার রক্ত তুই পান করলি রে মালিক, আমি পয়গম্বর বলে দিলাম রে মালিক, আমি পয়গম্বর বলে দিলাম রে মালিক, আমার রক্ত যার শরীরের ভিতরে চলে গেছে রে মালিক, আমার রক্ত যার শরীরের ভিতরে চলে গেছে রে মালিক, আমার রক্ত যার শরীরের ভিতরে চলে গেছে রে মালিক, আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু গো, এই জন্য কোরআন বলতেছে,